আজকে আমরা গিয়েছিলাম ঢাকা আই কেয়ার হসপিটালে। বেশ কিছুদিন ধরে আমার চোখে একটু ধুলোবালি পড়ার কারণে সমস্যা হচ্ছিল। দেন গিয়েছিলাম আমাদের লিস্টে থাকা কয়েকটা হোটেল আর রেস্টুরেন্টের মধ্যে স্টার কাবাব একটা, সেখানে রাতে একটু খাওয়া দাওয়া করেছি। ইদানিং আমি মাইগ্রেনকে তোয়াক্কা করে ঠান্ডা খাওয়া শুরু করেছি, কারণ কিছু কিছু খাবার আছে আইস ছাড়া খেতে একদমই ভালো লাগে না। আর এই যে তিরিং বিরিং করে নিচে পরীর মতো ফুটফুটে একটা মেয়ে ফুল বিক্রি করছিল, ওর সাথে আমার দেখা হয়েছিল স্টার কাবাবের ঢোকার আগে, আবার বের হওয়ার টাইমেও ওইখানে দাঁড়িয়েছিল। ওর সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছিল। অনেক ছোট, তেমন কিছু বোঝে না, শুধু এতটুকু জানে যে 20 টাকার নিচে এই ফুলের মালাটা কাউকেই দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমার তো বেশ কিছুদিন ধরে চোখে একটু সমস্যা হয়েছে। এবারই দিয়ে গ্রামের বাড়িতে গিয়ে একটা মেলাতে গিয়েছিলাম, আর রাস্তায় অনেক ধুলোবালি পড়ে চোখের অবস্থা একদমই খারাপ। তো আমরা ঢাকা আই কেয়ার হসপিটালে চলে এলাম। এর আগেও কিন্তু আমার চোখে 2বার ট্রিটমেন্ট করা হয়েছে গ্রাম থেকে আসার পরে। তারপর আমার কখনো প্রবলেম হচ্ছিল, আবার কখনো হচ্ছিল না। তো এটা নিয়ে আসলে আমরা খুবই ভয় পাচ্ছিলাম। চোখ যেহেতু খুবই সেন্সিটিভ জায়গা, হাজবেন্ড বলছিল যে তোমার যেহেতু ভয় লাগছে চলো আমরা ঢাকা আই কেয়ার হসপিটালে যাই। শুধুমাত্র ভিতরে অনেক ভয় কাজ করছিল, কনফিউশনটা দূর করার জন্য এখানে আসা। আলহামদুলিল্লাহ আমার চোখ একদমই ঠিকঠাক আছে, আর কোনো সমস্যা ছিল না। আর এখান থেকে বের হওয়ার পরে আমার এতটাই ফ্রেশ, এতটাই ভালো লাগছিল, এটা বলে বোঝানোর মতো না। মানে একদমই আমি টেনশন মুক্ত হয়ে গিয়েছি। মানে বলি, আমরা যে মেলাতে গিয়েছিলাম রাস্তাটা ভাঙা ছিল, আমাদের সবার চোখেই ময়লা পড়েছিল। ড্রপ দেওয়াতে সবার মোটামুটি ঠিক হয়েছে, বাট আমারটা একটু পরপর প্রবলেম হচ্ছিল। আর ফার্স্ট যখন আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, আমাকে বললো যে আমার চোখে একটা কাচের টুকরা পড়েছে, সাথে অনেক ময়লাও ছিল। তো সেগুলো ক্লিয়ার করে দেওয়ার পরে আমার চোখে একটা ব্যান্ডেজ দিয়েছিল, আর বলেছিলেন 24 ঘন্টা রাখতে হবে। এটা আসলে টোটালি আমরা শক খেয়ে গিয়েছিলাম তিনজনে, আমার ছেলে, হাজবেন্ড এবং আমি মেনে নিতে পারছিলাম না যে একটা ছোট্ট টুকরার কারণে আমাকে ব্যান্ডেজ দিয়ে চোখে রাখতে হবে। ডক্টর আরো বলেছিলেন যে চোখের কর্নিয়াতে এটা গেঁথে গিয়েছিল, যার কারণে ইনফেকশন হওয়ার ভয় ছিল। আর এটা শোনার পর থেকে আমি টোটালি আরো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এই চোখটা নিয়ে আমার থেকে আমার হাজবেন্ড অনেক বেশি টেনশন করেছে। আর এই 2-3 সপ্তাহ ধরে আমার চোখের কষ্টের চাইতে মনের টেনশনটাই অনেক বেশি ছিল। আর এই জন্যই আমরা ঢাকা আই কেয়ার হসপিটালে গিয়েছিলাম। পুনরায় আমার চোখটা আবার চেক আপ করানোর পরে সবকিছু ঠিকঠাক আছে এটা জেনে অনেক ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, চোখ নিয়ে তো অনেক কথাই বললাম। আর স্টার কাবাবে যাওয়ার আগে এই ছোট্ট ফুটফুটে মেয়েটার সাথে আমার দেখা হয়েছিল। স্টার কাবাবে এসে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম, স্পেশালি এখানকার ফালুদাটা খাওয়ার জন্য। আর ইদানিং মাইগ্রেনকে একদমই তোয়াক্কা করছে, মানে ভয় করছে না, মাথা ব্যথা করবে করুক, কিন্তু মজার কিছু খাবার আমি অনেক স্যাক্রিফাইস করেছি, আর করব না। তো এখানে আইস দিয়ে একদম মজা করে ফালুদা খেয়েছি। স্টার কাবাবের খাবারের রিভিউ কিন্তু আমি সবসময় ভালো দিই, বাট এখানে খাবারের টেবিলের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো যাই হোক, খাবার শেষ করে বাইরে আসার পরে সেই ফুটফুটে পরীর মতো মেয়েটা দৌড়ে আবার আমার কাছে আসে, কারণ ভিতরে ঢোকার টাইমে আমি ফুলটা নিয়ে নিয়ে ভেবেছে যে বের হলে আমি অবশ্যই নেবো, কারণ ওর সাথে আমি একটু কথা বলেছিলাম। আমার হাতে অনেক জিনিস ছিল, এই জন্য আমি ফুলটা নিতে চাচ্ছিলাম না, বাট ও এত ছোট আর এত মায়া করে এসে দাঁড়াচ্ছিল, এই জন্য আসলে না নিয়ে উপায় ছিল না। এত মায়াবী ভাবে তাকাচ্ছিল, আর ও এত ছোট, তেমন কিছুই বোঝে না, শুধু এতটুকু জানে যে এই ফুলের মালাটা 20 টাকার কমে কারো কাছেই দেওয়া যাবে। মজা করে বলছিলাম 10 টাকাতে দিয়ে দাও, বাট ও কিছুতেই দিবে না। যাই হোক, ফুলটা আমি নিলাম, এতে অনেক খুশি হয়েছে, আর আমার অনেক ভালো লাগছে। ফুলের মালাটা আমি হাতে পরেছি, আর একটু পরপর এই মালা থেকে এত সুন্দর একটা গন্ধ পাচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।